ইসলামের আগমনের আগে আরবের অন্ধকার সময়ে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কুরাইশ বংশের এক দুর্ধর্ষ পুরুষ। জন্মগতভাবেই তিনি ছিলেন মূর্তি পূজারক। মূর্তির প্রতি ছিল তার অটল বিশ্বাস। সেই পাথরের দেবতাকেই তিনি সত্য মনে করতেন, আর ইসলামের নাম শুনলেই তার অন্তরে জ্বলে উঠত বিরোধিতার আগুন। ইসলাম যেন তার চোখে ছিল এক ভয়ঙ্কর জ্বর। দিনের পর দিন মুসলমানদের সংখ্যা বেড়েই চলছিল। নির্যাতন, অত্যাচার, বয়কট কিছুই ইসলামের অগ্রযাত্রা থামাতে পারছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে ধৈর্যের সাথে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে যাচ্ছিলেন। এই দৃশ্য কুরাইশদের মনে ভয়ের সঞ্চার করল। তারা বুঝে গেল এই আলোকে এক্ষুনি নিভিয়ে না ফেললে অন্ধকার আর টিকবে না। তাই দারুন নাদোয়ার সভাঘরে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়া হলো। বহু ষড়যন্ত্র, দীর্ঘ আলোচনা আর উত্তপ্ত বাক্য বিনিময়ের পর কুরাইশ নেতারা একমত হল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোক দেখে থাকেন। আপনি কোন ধর্মের অনুসারী কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ঘোষণা করা হলো, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা জীবিত বা মৃত অবস্থায় এনে দেবে তাকে দেওয়া হবে 1000 স্বর্ণমুদ্রা এবং 1000 উট। আরবের ইতিহাসে যা ছিল এক অবিশ্বাস্য পুরস্কার। ঘোষণা শুনে সভাঘরে নেমে এলো গভীর নীরবতা। কারো চোখে লোভ, কারো মনে ভয়, কারো অন্তরে দ্বিধা। সবাই জানত এই কাজ সহজ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন মানুষ নন, তিনি সত্যের প্রতীক। সেই নিস্তব্ধতার বুক চিরে দাঁড়িয়ে গেলেন এক ব্যক্তি, খোলা তলোয়ার হাতে, চোখে আগুন, কণ্ঠে বজ্রধ্বনি। তিনি ছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। গর্জে উঠে তিনি বললেন, আমি এই কাজ করব। আমি মুহাম্মাদের মাথা কেটে এনে তোমাদের সামনে হাজির করব। আমি কোনো পুরস্কারের লোভে নয়, বরং আজ আমি সবার সামনে শপথ করছি, মুহাম্মাদের শির আমার হাতে না আসা পর্যন্ত আমি আর ফিরে আসব না। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, চোখে ছিল অদম্য প্রত্যয়। সভাঘরের মানুষরা বিস্ময়ে তাকিয়ে রইল, কারণ তারা জানত ওমর যা বলেন তা করেই ছাড়েন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই বজ্র কঠিন ঘোষণা শুনে কুরাইশদের মনে দৃঢ় বিশ্বাস জন্মে গেল। তারা ভাবতে লাগল, আজ বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিন। কারণ যিনি তলোয়ার হাতে বেরিয়েছেন তিনি সাধারণ কেউ নন, তিনি ওমর, আরবের বীর, নির্ভীক, অদম্য শক্তি যার। এই ভ্রান্ত বিশ্বাসেই তারা বসে রইল। অন্যদিকে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু খোলা তলোয়ার হাতে ধীর পায়ে রওনা দিলেন। তার চোখে আগুন, অন্তরে ক্রোধ, বুকে একটাই উদ্দেশ্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। তিনি দ্রুত পা ফেলছেন, যেন দেরি হলে তার রাগ ঠান্ডা হয়ে যাবে। ঠিক সেই সময় পথের মাঝে তার মুখোমুখি হলেন তার এক ঘনিষ্ঠ বন্ধু নাইম ইবনে আবদুল্লাহ। তলোয়ার হাতে ওমরকে দেখে নাইম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি কোথায় যাচ্ছ এভাবে হাতে তলোয়ার নিয়ে? ওমরের কণ্ঠে বিন্দুমাত্র দ্বিধা নেই। কঠোর স্বরে বললেন, আমি যাচ্ছি মুহাম্মদকে হত্যা করতে। সে আমাদের ধর্ম ধ্বংস করে দিচ্ছে। এই কথা শুনে নাইমের বুক কেঁপে উঠল। তিনি জানতেন এখনই যদি কিছু না বলা যায় সব শেষ হয়ে যাবে। তাই সাহস সঞ্চার করে নাইম বললেন, ওমর, তুমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, কিন্তু একবার কি নিজের ঘরের খবর নিয়েছ? ওমর থমকে দাঁড়ালেন, চোখ রাঙিয়ে বললেন, কি বলতে চাও? তখন নাইম ধীরে কিন্তু স্পষ্ট করে বললেন, তোমার বোন আর তোমার ভগ্নিপতি, তারা দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই কথা শোনা মাত্র ওমরের মাথায় যেন রক্ত উঠে গেল, চোখে অন্ধকার নেমে এলো, ক্রোধে তার হাত কাঁপতে লাগল। গর্জে উঠে তিনি বললেন, তুমি যদি মিথ্যা বলে থাকো নাইম, তাহলে আজ তোমাকে কেউ আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। নাইম ভীত হলেও সত্য থেকে পিছু হটেননি। দৃঢ় কণ্ঠে বললেন, হে ওমর, আমি একটুও মিথ্যা বলিনি। তুমি নিজেই বাড়িতে গিয়ে দেখো, তারপর চাইলে তুমি মুহাম্মদকে হত্যা করতে যেও। এই কথা ওমরের বুকের ভেতর ঝড় তুলে দিল। তলোয়ার তখনও হাতে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পথ ছেড়ে তিনি এবার রওয়ানা দিলেন নিজের বোন আর ভগ্নিপতির বাড়ির দিকে। এখানে বলা বাহুল্য, ওমরের সেই বন্ধু নাইম ইবনে আবদুল্লাহ ইতিপূর্বেই ইসলামের আলোয় আলোকিত হয়েছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর রাগে ক্ষোভে দ্রুত পায়ে পথ অতিক্রম করতে লাগলেন। তার মুঠোয় শক্ত করে ধরা তলোয়ার, বুক ভরা অগ্নিশিখা, চোখে তীব্র ক্রোধ। প্রতিটি পদক্ষেপে যেন জমে উঠছিল ঝড়। এদিকে সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের কাছে ভয়ঙ্কর সংবাদ এসে পৌঁছল। ওমর তলোয়ার হাতে নিয়ে
আপনাকে হত্যা করার উদ্দেশ্যে আসছে। এই খবর শুনে সাহাবীদের হৃদয়ে উত্তেজনার স্রোত বয়ে গেল। তারা সবাই উঠে দাঁড়ালেন, কারো চোখে শঙ্কা, কারো মুখে দৃঢ়তা। সাহাবীরা সম্মিলিত কণ্ঠে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি শুধু হুকুম করুন। ওমর যত বড়ই পাহলোয়ান হোক না কেন, আজ তাকে এখান থেকে জীবিত ফিরতে দেব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সামনে এগিয়ে আসলেন এবং আবেগে কাঁপা কণ্ঠে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি আবু বকর বলছি। আমি জীবিত থাকতে ওমর আপনার গায়ে একটি আঁচড়ও দিতে পারবে না। তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপার শান্তি ও আস্থায় সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, হে সাহাবীরা, তোমরা ধৈর্য ধরো, শান্ত হও। ওমর আগে আসুক, আমি দেখি তার উদ্দেশ্য কি। এই ছিল নবুয়তের প্রশান্ত দৃঢ়তা, ঝড়ের মাঝেও অটল বিশ্বাস। অন্যদিকে ওমর যখন বোনের বাড়ির কাছাকাছি পৌঁছলেন, হঠাৎই তার কানে ভেসে এলো এক অদ্ভুত শব্দ, কোরআনের তেলাওয়াত। সুমধুর, কোমল, অথচ হৃদয়ে কাঁপানো। তিনি কিছুক্ষণ ঘরের বাইরে দাঁড়িয়ে রইলেন। অজান্তেই সেই আয়াতগুলো তার হৃদয়ে ঢুকতে পারতে লাগল। ক্রোধের আগুন যেন মুহূর্তের জন্য স্থিমিত হয়ে এলো। তারপর হঠাৎ করেই তিনি ঘরের ভেতরে প্রবেশ করলেন। ওমরকে দেখে তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং ভগ্নিপতি তৎক্ষণাৎ কোরআনের পাণ্ডুলিপি লুকিয়ে ফেললেন। ঘরে নেমে এলো নিস্তব্ধতা। ওমর গম্ভীর কণ্ঠে বললেন, আমি শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে গেছ। কেউ কোনো জবাব দিল না। ওমর আবারও রাগান্বিত স্বরে প্রশ্ন করলেন, আমি বলছি, এই কথা সত্য নাকি মিথ্যা, তোমরা বলো। এবার সাহস করে তার বোন ফাতেমা বললেন, হ্যাঁ ওমর, আমরা মুসলমান হয়েছি, এটাই সত্য। এই স্বীকারোক্তির পর ওমর কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপরে বললেন, তোমরা এতক্ষণ ঘরের ভেতর কি পড়ছিলে? ফাতেমা শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমরা কুরআনুল কারীমের একটি সূরা পাঠ করছিলাম। ওমরের কণ্ঠে এবার রাগ নেই, বরং কৌতূহল জাগল। আমিও সেই সূরাটি শুনতে চাই। তখন তারা বললেন, ওমর, কোরআন শুনতে হলে আগে তোমাকে পাক পবিত্র হতে হবে। এই কথা শুনে অবাক করা এক কাজ করলেন ওমর। তিনি কোনো প্রতিবাদ করলেন না। গোসল করে পাক পবিত্র হয়ে ফিরে এলেন। এরপর তাকে শোনানো হল সূরা তহা। আয়াতের পর আয়াত হৃদয়ে আছড়ে পড়তে লাগল বজ্রের মতো। ওমর স্তব্ধ হয়ে গেলেন, তার চোখে জল, হৃদয়ে কম্পন। তিনি বুঝে গেলেন, এই কথা কোনো মানুষের হতে পারে না, এ তো কেবল আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আর এক মুহূর্ত দেরি না করে তিনি সেই তলোয়ার হাতে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়লেন। তিনি ছুটে চললেন নবীজির দরবারের দিকে। তখন ওমরের হাতে সেই তলোয়ার, যে তলোয়ার নিয়ে তিনি বেরিয়েছিলেন হত্যার উদ্দেশ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দীপ্ত পদক্ষেপে নবীজির দরবারের দিকে এগিয়ে এলেন, তলোয়ার উঁচু করা। চোখে কঠোরতা দেখে সাহাবীদের হৃদয়ে শঙ্কা ও প্রস্তুতির ঢেউ উঠল। প্রত্যেকে নিজ নিজ অবস্থান নিলেন, আর যদি প্রয়োজন হয় তারা নিজেদের জীবন দিয়ে হলেও নবীজিকে রক্ষা করবেন। এই ছিল তাদের দৃঢ় সংকল্প। ঠিক সেই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, হে সাহাবীরা, কেউ কিছু বলবে না, ওমরের ব্যাপারটা আমি নিজেই সামলাব। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। এ ছিল নবুয়তের আত্মবিশ্বাস, আল্লাহর ওপর পূর্ণ ভরসা। ওমর ধীরে ধীরে কাছে আসলেন, আর যখন তিনি একেবারে সামনে পৌঁছলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার জামার কলার চেপে ধরলেন এবং বললেন, হে ওমর, কি উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছ? এই এক হুঙ্কারে যেন আকাশ ভেঙে পড়ল। মুহূর্তের মধ্যেই ওমরের হাত থেকে তলোয়ারটি মাটিতে পড়ে গেল, আর ওমরের হৃদয়ে নেমে এলো এক অজানা কাঁপুনি। তিনি তাকালেন সেই চাঁদ মাখা, মায়াবী, দয়ার সাগর চেহারার দিকে, যে চেহারায় কোনো প্রতিশোধ নেই, কোনো ভয় নেই, শুধু রহমত, শুধু ভালোবাসা। হঠাৎ উচ্চ স্বরে চিৎকার দিয়ে উঠলেন তিনি, হে আল্লাহর রাসূল, আপনি এক্ষুনি আমাকে কালেমা পড়িয়ে দিন, আমি মুসলমান হতে চাই। এই কথা শোনা মাত্র পুরো দরবার কেঁপে উঠল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার শব্দে। সাহাবীদের চোখে জল, মুখে হাসি, হৃদয়ে আনন্দের বিস্ফোরণ। তলোয়ারগুলো উঁচু হয়ে উঠল, কিন্তু এবার যুদ্ধের জন্য নয়, বরং বিজয়ের আনন্দে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি নিজ হাতে ওমরকে ইসলামের বুকে গ্রহণ করলেন। ওমর ইসলাম গ্রহণ করার পর মুসলমানদের মনে জেগে উঠল এক নতুন সাহস, এক নতুন শক্তি। এখন তারা লুকিয়ে নয়, প্রকাশ্যে আল্লাহর নাম জপতে শুরু করলেন। মক্কার বাতাসে ধ্বনিত হতে লাগল তাওহীদের ঘোষণা। এরপর এভাবেই সময় এগিয়ে চলল। ইসলামের আলো মদিনা থেকে ছড়িয়ে পড়ল দুনিয়ার দিকে। কিন্তু হঠাৎ একদিন উম্মতের মাথার ওপর নেমে এলো সবচেয়ে বড় শোক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অসুস্থ হয়ে পড়লেন। অবশেষে সেই মুহূর্ত এলো, যেই মুহূর্তের কথা কেউ ভাবতেও পারেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। মদিনা যেন নিস্তব্ধ হয়ে গেল। এরপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলে সাহাবীদের সম্মতিতে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম উম্মার দ্বিতীয় খলিফা হিসেবে নিযুক্ত হন। ন্যায় ও ইনসাফের প্রতীক মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু জনগণের অবস্থা পর্যবেক্ষণের জন্য প্রায়ই রাতের অন্ধকারে বা দিনের আলোতে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। এমনই একদিন তিনি জনগণের অবস্থা পর্যবেক্ষণের জন্য বেরিয়ে পড়লেন। তিনি যখন একাকী হেঁটে যাচ্ছিলেন, তখন হঠাৎই মরুভূমির সেই জরাজীর্ণ মাঠের মাঝে তার নজর পড়ল একটি জীর্ণ কুঁড়েঘরের ওপর। সেই জীর্ণ কুঁড়েঘরটি এমন এক নির্জন জায়গায় ছিল যে তা দেখে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুবই অবাক ও বিস্মিত হলেন। তার মনে গভীর কৌতূহল জাগল। তাই তিনি ভাবলেন, এমন জায়গায় যেখানে কোনো জনবসতি নেই, সেখানে সামান্য কুঁড়েঘরে কে এমন একা জীবনযাত্রা করছে? কোন প্রয়োজনে সে এখানে থাকছে? বা কোন অসহায়ত্বে একজন মানুষ এমন জায়গায় থাকতে পারে? দায়িত্বশীল খালিফার মন তৎক্ষণাৎ অস্থির হয়ে উঠল। তাই তিনি দ্রুত সেই কুঁড়েঘরের কাছে গেলেন এবং দরজায় হালকা টোকা দিয়ে নরম স্বরে বললেন, ঘরের ভেতর কি কেউ আছেন? যদি থাকেন তাহলে একটু জবাব দিন। কিছুক্ষণ পরেই সেই কুঁড়েঘরের ভেতর থেকে একজন বৃদ্ধা মহিলা ধীরে ধীরে বাইরে এলেন। বার্ধক্যের ছাপ তার পুরো শরীরে স্পষ্ট, মুখে কষ্টের গভীর ছায়া। বৃদ্ধা মহিলা, যিনি সাধারণত মানুষের সাথে দেখা করার সুযোগ পেতেন না, তিনি খলিফাকে এর আগে কখনো দেখেননি। তাই বৃদ্ধা ওমরকে না চিনে সন্দেহের দৃষ্টিতে তাকে দেখলেন এবং কিছুটা দ্বিধা নিয়ে জিজ্ঞাসা করলেন, কে আপনি? এই জনশূন্য মাঠে কেন এসেছেন? তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে একজন সাধারণ পথিক বলে পরিচয় দিয়ে সততার সাথে বৃদ্ধাকে বললেন, এ বৃদ্ধা মা, এই শুষ্ক মরুভূমির মাঝে এই কুঁড়েঘরে আপনি একা থাকেন? আপনার কি কোনো আত্মীয় নেই? আপনার কি কোনো সন্তান নেই যারা এই শেষ বয়সে আপনার সেবা করবে এবং আপনার দেখাশোনা করবে? তখন বৃদ্ধা মহিলা দীর্ঘশ্বাস ছাড়লেন, মাথা নিচু করে বললেন, আমার কপালে সেই সুখ লেখা নেই বাবা। আমার কোনো আত্মীয় নেই, আমার কোনো সন্তানও নেই। আমি এই ভাঙাচোরা কুঁড়েঘরে কোনো রকম জীবন ও মৃত্যুর মাঝে অসহায়ত্বের দিন কাটাচ্ছি। বৃদ্ধা মহিলার এই করুণ স্বীকারোক্তি শুনে খলিফার হৃদয় কেঁপে উঠল। এটি তো তাঁরই রাজত্বে এক অসহায় প্রজার অবস্থা ছিল। নিজেকে সামলে তিনি আসল প্রশ্নটি করলেন, যাতে তিনি সেই বৃদ্ধা মহিলার মুখ থেকেই প্রশাসনের ব্যর্থতা শুনতে পারেন। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধা মহিলাকে সরাসরি জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধা মা, মদিনার খলিফা হজরত ওমর কি তোমার কোনো খবর নেননি? তিনি তো মুসলমানদের দায়িত্বশীল। তিনি কি তোমাকে কোনো সাহায্য করার প্রয়োজন মনে করেননি? বৃদ্ধা মহিলা তখন আগন্তুককে চিনতে পারেননি। তাই তিনি সরল মনে তার দীর্ঘদিনের জমে থাকা অভিযোগ এবং রাগ উগরে দিলেন। বৃদ্ধা মহিলা গম্ভীর চোখে বললেন, তুমি কোন ওমরের কথা বলছ? সে তো শুধু ক্ষমতার খলিফা হয়ে গেছে। আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু সে দায়িত্বের গুরুত্ব বোঝেনি। আজ পর্যন্ত একবারও সে এমন একজন অসহায় মানুষের খবর নিতে আসেনি। আমি কি খেয়ে বেঁচে আছি, আমি কি পড়েছি, ওমর কোনোদিন জানতে চায়নি। তিনি তার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। বৃদ্ধা মহিলা যখন তার খলিফার বিরুদ্ধে এমন তীব্র অভিযোগ ও অসন্তোষ প্রকাশ করলেন, তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মনে হল যেন তার পায়ের নিচ থেকে মরুভূমির সব বালি সরে যাচ্ছে। আকাশ যেন তার মাথার ওপর ভেঙে পড়বে। দুনিয়ার সমস্ত বোঝা যেন সেই মুহূর্তে তার কাঁধে এসে পড়েছে। তার মনে হল এই বৃদ্ধার অভিযোগ সামান্য নয়। তিনি ভাবলেন, এই বৃদ্ধা আজ আমার সামনে অভিযোগ করেছে, কিন্তু এর চেয়েও ভয়াবহ হবে যদি কিয়ামতের দিন হাসরের ময়দানে দাঁড়িয়ে বিচারক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই অসহায় বৃদ্ধা আমার বিরুদ্ধেই একই অভিযোগ করে। সেদিন তো কোনো বাহানা চলবে না। সেদিন আল্লাহ পাকের সামনে আমাকেই অবহেলার জন্য জবাব দিতে হবে। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন অত্যন্ত বিনয়ের সাথে বৃদ্ধার সাথে কথা বলছিলেন, ঠিক সেই সময় সেই রাস্তা দিয়ে হজরত ওমরের এক বিশ্বস্ত প্রিয় সাথী, ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন। দূর থেকে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এমন নির্জন জায়গায় একজন বৃদ্ধার সাথে গভীর মনোযোগ দিয়ে কথা বলতে দেখে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু একটু অবাক হলেন। তিনি কৌতূহলী হয়ে সেই দিকে গেলেন
এবং সেখানে পৌঁছে খলিফাকে সম্মানের সাথে সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু যখনই উপাধি আমির আল মুমিনিন উচ্চারণ করলেন, তখনই সেই বৃদ্ধা অত্যন্ত চমকে গেলেন। তার চোখ বড় হয়ে গেল, কারণ সেই মুহূর্তে তিনি পরিষ্কার বুঝতে পারলেন যে মানুষটির বিরুদ্ধে তিনি এতক্ষণ ধরে অবহেলার অভিযোগ করেছিলেন, তিনি আসলে মুসলমানদের শাসক। তিনি আর কেউ নন, স্বয়ং আমির আল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। বৃদ্ধা ভাবতে লাগলেন, হায় হায়, আমি এটা কি করলাম? আমি ওমরের সামনে দাঁড়িয়েই ওমরের বদনাম করেছি। যে ওমরের নাম শুনে বাঘ ও ছাগল এক ঘাটে পানি পান করে, হজরত ওমর যে রাস্তা দিয়ে যান সেই রাস্তা দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত যেতে পারে না, আমি সেই ওমরের সামনে দাঁড়িয়ে ওমরের বদনাম করেছি। বৃদ্ধা মহিলা অত্যন্ত ভয় পেয়ে গেলেন এবং ভয়ে কাঁপতে লাগলেন। বৃদ্ধার মুখ শুকিয়ে গেল। বৃদ্ধা মহিলা কাঁপতে কাঁপতে বললেন, ইয়া আমির আল মুমিনিন, খালিফাতুল মুসলিমিন, আমি আপনাকে চিনতে পারিনি, তাই আপনার সামনেই আপনার বদনাম করেছি। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে বৃদ্ধা মা, তুমি আজ যে অভিযোগ আমার বিরুদ্ধে করেছ, যদি এই অভিযোগ তুমি হাসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর সামনে করতে, তাহলে আমি ওমর আল্লাহর সামনে কি জবাব দিতাম? এই বলে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু 40টি সোনার মুদ্রা পকেট থেকে বের করে বৃদ্ধার হাতে দিলেন এবং বললেন, হে বৃদ্ধা মা, আমি ওমর তোমার খবর নিতে পারিনি। খলিফা হিসাবে আমার কর্তব্য ছিল তোমার খবর নেওয়া, কিন্তু আমি ওমর এতদিন তোমার কোনো খবর নিতে পারিনি। হে বৃদ্ধা মা, তুমি এই 40টি সোনার মুদ্রার বিনিময়ে তোমার অতীতের সমস্ত দুঃখ ভুলে যাও। অন্যদিন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুসলিম এবং একজন ইহুদি জমি সংক্রান্ত একটি বিষয়ে ফয়সালা করতে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা শুনে ফয়সালা ইহুদির পক্ষে শুনিয়ে দিলেন, কিন্তু মুসলিম ব্যক্তি এই ফয়সালায় সন্তুষ্ট হতে পারলেন না। তাই তিনি নবীজির দরবার থেকে বেরিয়ে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন এবং বললেন, হে আবু বকর, আমার এবং একজন ইহুদির মধ্যে জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে বিবাদ চলছিল। আমরা বিশ্বনবীর কাছে একটি নিরপেক্ষ সিদ্ধান্তের জন্য গিয়েছিলাম। নবীজি সিদ্ধান্ত ঠিকই দিয়েছেন, কিন্তু রায় ইহুদির পক্ষে দিয়েছেন। আমি একজন মুসলমান হওয়া সত্ত্বেও আমার পক্ষে কোনো সিদ্ধান্ত দেননি, তাই আমি এখন আপনার কাছে এসেছি। আপনি কি আমার পক্ষে কিছু করতে পারেন? ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির জন্য এত পাগল ছিলেন, নবীজিকে এত ভালোবাসতেন যে নবীজির সকল সিদ্ধান্ত চোখ বন্ধ করে মেনে নিতেন। এরপর একদিন মদিনার বিচারালয়ে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর মনোযোগে মানুষের বিচার কার্য সম্পাদন করছেন। হঠাৎ দরবারে উপস্থিত হল দুইজন সহোদর ভাই। এক কিশোর বালককে টেনে হিঁচড়ে ভেতরে নিয়ে আসলো। ছেলেটির মুখ ফ্যাকাশে, চোখে আতঙ্ক আর অনুতাপ, যেন মৃত্যুকে খুব কাছ থেকে দেখছে। হজরত ওমর দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কেন এই বালককে এভাবে ধরে এনেছ? ভাই দুজন কান্না ও ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলল, হে আমিরুল মুমিনিন, এই ছেলেটি আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এর বিচার চাই। দরবারে নেমে এলো থমথমে নীরবতা। হজরত ওমর বালকের দিকে তাকিয়ে ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ? বালক মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, কিন্তু আল্লাহর কসম, তা ছিল দুর্ঘটনাবশত। তার কণ্ঠ কাঁপছিল। সে বলতে লাগল, আমার উট ভুল করে তাদের বাগানে ঢুকে পড়েছিল। সেটা দেখে তাদের পিতার রাগে একটি পাথর ছুঁড়ে মারেন। পাথরটি উটের চোখে লাগে। উটটি যন্ত্রণায় ছটফট করতে থাকে। হে আমিরুল মুমিনিন, আমি সেটা সহ্য করতে পারিনি। আমার চোখের সামনে নিরীহ উট কষ্ট পাচ্ছিল। আবেগে আমি আরেকটি পাথর তুলে ছুঁড়ে মারি। পাথরটি তার মাথায় লাগে আর তিনি সেখানেই মারা যান। এই কথা বলতে বলতে বালক ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তার চোখে অনুশোচনা, মুখে মৃত্যুর ছায়া। হজরত ওমর এবার দুই ভাইয়ের দিকে ফিরে বললেন, তোমরা কি তাকে ক্ষমা করবে? তখন দুই ভাই একসাথে বলল, না, কখনোই না। আমাদের পিতার রক্তের বদলে আমরা এর জীবন চাই। এই কথায় দরবারে যেন বাতাসও ভারী হয়ে গেল। হজরত ওমর গভীর দীর্ঘশ্বাস ফেলে বালকের দিকে তাকালেন। তোমার কি কোনো শেষ ইচ্ছে আছে? বালক চোখের পানি মুছে কাঁপা গলায় বলল, হে আমিরুল মুমিনিন, আমার একটি ছোট ভাই আছে। আমাদের বাবা মৃত্যুর আগে তার জন্য কিছু সম্পদ আমার কাছে জিম্মায় রেখে গেছেন। আমি সেগুলো এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি চাই মরার আগে সেই সম্পদ আমার ভাইকে দিয়ে আসতে। আমি 3 দিন সময় চাই। আল্লাহর কসম, আমি ফিরে আসব, আমাকে বিশ্বাস করুন। দরবারে সবাই তাকিয়ে রইল। হজরত ওমর বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি কেউ তোমার জামিন হয়
যে তুমি ফিরে আসবে। বালক চারদিকে তাকালো। দরবার ভরা মানুষ, কিন্তু কেউ এগিয়ে আসলো না। একজন হত্যাকারীর জামিন কে দেবে? যদি সে পালিয়ে যায়, যদি সে না আসে? বালকের তখন অসহায়ত্বের শেষ সীমা। মনে হচ্ছিল এই পৃথিবীতে আর তার কেউই নেই। ঠিক তখনই দরবারের পেছন দিক থেকে ধীরে ধীরে একটি হাত উঠল। সবাই ঘুরে তাকালো। সেই হাতটি ছিল বিশিষ্ট সাহাবী, ত্যাগ আর সত্যের প্রতীক, হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর। তিনি বললেন, আমি তার জামিন হব। দরবারে শোরগোল পড়ে গেল। সবাই জানত এই জামিন মানে কি। সিদ্ধান্ত হল, যদি সেই বালক ফিরে না আসে, তাহলে তার বদলে হজরত আবু যর গিফারির শিরচ্ছেদ করা হবে। একজন নিরপরাধ সাহাবী একজন অপরিচিত বালকের জন্য নিজের প্রাণ বাজি রাখলেন। এরপর বালকটিকে ছেড়ে দেওয়া হলো। প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিনও শেষ হলো, কিন্তু বালক ফিরে আসলো না। মদিনার আকাশ যেন ভারী হয়ে উঠল। মানুষ ফিসফিস করতে লাগল, একে অপরকে বলতে লাগল, সে কি পালিয়ে গেছে? তার জন্য কি আমাদের বিশিষ্ট সাহাবীর মৃত্যু হবে? তৃতীয় দিন দুই ভাই এসে দাঁড়ালো হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর সামনে। তারা বলল, আজ বিচার কার্যকর হবে। আবু যর শান্ত কণ্ঠে বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছে। সময় যেন থেমে গেছে। মাগরিবের কিছুক্ষণ আগে হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সাইয়েদিনা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারের দিকে রওনা দিলেন। মদিনার মানুষ পেছনে পেছনে চলতে লাগল। কারো চোখে বিস্ময়, কারো চোখে কান্না, কারো মনে ভয়। আজ কি সত্যি একজন সাহাবীর শিরচ্ছেদ হবে? চারদিকে নিস্তব্ধতা। মাগরিবের সময় ঘনিয়ে আসছে, কিন্তু বালকের কোনো খবর নেই। মানুষ ধরে নিল, আজ আবু যর গিফারিকে তার জামিনের মূল্য দিতে হবে। ঠিক তখন, যখন সময় একেবারে শেষ সীমায়, হঠাৎ দূর থেকে একটা চিৎকার শোনা যাচ্ছে। একজন কিশোর হাঁপাতে হাঁপাতে দূরে আসছে। সে এসেছে, বালকটি ফিরে এসেছে। দরবারে কান্নার শব্দ ছড়িয়ে পড়ল। সাইয়েদিনা ওমর জিজ্ঞাসা করলেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছ? আমি তো তোমাকে আনতে কাউকে পাঠাইনি। বালক চোখের পানি মুছে বলল, আমি চাই না কেউ বলুক একজন মুসলমান কথা দিয়েছিল, কিন্তু সে কথা রাখেনি। এই ভয় আমাকে ফিরিয়ে এনেছে। এই কথা শুনে দরবার কেঁপে উঠল। তারপর হজরত ওমর আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু যর, আপনি কেন তার জামিন হলেন? তিনি শান্তভাবে বললেন, আমি চাই না কেউ বলুক একজন মুসলমানের সাহায্য দরকার ছিল, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শোনামাত্র দুই ভাই কেঁদে পড়ল। তারা বলল, আমরাও চাই না কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। এই বলে তারা বালকটিকে ক্ষমা করে দিল। বালকটি মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবীর শাসক হয়েও দরবারে বসে তিনি বিচার করতেন, রাষ্ট্র পরিচালনা করতেন। আবার ঘরে ফিরে নিজের কাপড় নিজেই সেলাই করতেন, নিজের কাজ নিজেই করতেন, কারণ তিনি বিশ্বাস করতেন দায়িত্ব মানে অহংকার নয়, দায়িত্ব মানে জবাবদিহিতা। এরপর একদিন ঈদের ঠিক আগের রাতে ঘরের ভেতরে একটি চাপা কান্নার শব্দ। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী নীরবে স্বামীর কাছে এসে বললেন, আমাদের ঈদের জামা না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাগুলো নতুন জামার জন্য কাঁদছে। এই কথা শুনে আরব জাহানের শাসকের বুক কেঁপে উঠল। তিনি নিচু কণ্ঠে বললেন, আমার কাছে এতটুকু সামর্থ্য নেই যে আমি তাদের জন্য নতুন জামা কিনে দিতে পারি। একজন বাদশাহ, অর্ধেক পৃথিবীর শাসক, কিন্তু নিজের সন্তানদের জন্য ঈদের জামা কেনার সামর্থ্য নেই। তবুও তিনি হাল ছাড়লেন না। তিনি একটি চিঠি লিখলেন তাঁরই অর্থমন্ত্রী হজরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুর কাছে। চিঠিতে লিখলেন, 1 মাসের অগ্রিম বেতন দিলে আমার বাচ্চাদের ঈদের জামা কিনতে পারব। চিঠিটি পড়ে হজরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু আর নিজেকে ধরে রাখতে পারলেন না। 2 চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি বাহককে কোনো টাকা না দিয়ে উল্টো আরেকটি চিঠি লিখে পাঠালেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠিটি খুলে পড়লেন। চিঠিতে লেখা ছিল, হে আমিরুল মুমিনিন, অগ্রিম বেতন নেওয়ার আগে আপনাকে 2টি বিষয়ে ফয়সালায় আসতে হবে। 1, আপনি কি সেই মাস পর্যন্ত বেঁচে থাকবেন? 2, যদি বেঁচেও থাকেন তাহলে আরব জাহানের জনগণ আপনাকে সেই সময় পর্যন্ত ক্ষমতায় রাখবে। এই চিঠি পড়ে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটিও কথা বললেন না, শুধু কাঁদলেন। এমনভাবে কাঁদলেন যে চোখের পানিতে তার দাড়ি মুবারক ভিজে গেল। তারপর 2 হাত তুলে আল্লাহর দরবারে বললেন, হে আল্লাহ, তোমার শুকরিয়া, তুমি আমাকে এমন একজন অর্থমন্ত্রী দিয়েছ যে আমাকে আখিরাতের কথা মনে করিয়ে দিল। বন্ধুরা, এটাই ছিল ইসলামের শাসন ব্যবস্থা, যেখানে শাসক ভয় পেতেন আল্লাহকে,
ক্ষমতাকে নয়, যেখানে রাষ্ট্রের টাকা নিজের সন্তানের জন্য ব্যবহার করতে কাঁপতেন। আজ যদি এমন শাসন ব্যবস্থা থাকত, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের জীবন অনেকটাই বদলে যেত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের পথে জীবন যাপন করার তৌফিক দান করুন। ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো অন্যদের মাঝে পৌঁছে দিন। ধন্যবাদ।